নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পিতা। আর আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। আর এরকম ভিডিও আমি কখনো বানাইনি। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তার জন্য আমি সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি। বেসিক যে চিকেনের মশলাগুলো লাগে সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আলুও কেটে নিয়েছি। তারপর চিকেনটা ম্যারিনেট করছি নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে। তো চিকেন ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়েছি। তারপর চিকেনটা ভেজে নেওয়ার পর আমি কড়াতে আবার তেল দেওয়ার পর গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে নরম করার জন্য একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি। নুনটা দিয়েছি নরম করার জন্য, আর চিনিটা দিয়েছি টেস্ট আর কালারের জন্য। তার মধ্যে রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে ভাজতে হবে। আর প্রত্যেকটা টাইমে আমি গ্যাসটাকে এরকম রেখেছি। তারপর ওর মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম জল। তো তারপর মশলাটা এরকম তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাকে ভালো করে মেলাতে হবে মশলার মধ্যে। তারপর এখানে ভালো করে মেলানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো চিকেনটা করবো, যতটুকু পারবো কম জল ইউজ করব। তো তারপর আমি এই যে ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। তারপর চিকেনটা 70% মতন হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়েছি আলুটা। আলু দেওয়া হয়ে গেলে ভালো করে আবার মিলিয়ে নিলাম। নেওয়ার পর আবার চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিয়েছি আমি। ঢাকা দেওয়া পর আমি একটু ধনেপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তারপর এখানে আমি চিকেনটা প্রায় হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। আর আমি প্রত্যেকবার চিকেনে গরম জলই ইউজ করি। আমার মনে হয় টেস্টটা ভালো আসে। তোমরা কে কী ইউজ করো আমাকে জানিও। তারপর এখানে গরম মশলা দেওয়ার পর চিকেনটাকে নামিয়ে নিলাম। আর ঠিক এরকমও দেখতে লাগছে। তোমরা জানিও তোমাদের এরকম টাইপস অফ ভিডিও ভালো লাগছে কি না। যদি ভালো লাগে আমি চেষ্টা করবো এরকম রান্নার ভিডিও দেওয়ার। তো আমি একটু সাজিয়ে নিলাম। ওই যে কথায় আছে, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তো আজকে তবে আসি, দেখা হচ্ছে কাল।